আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আজকে হচ্ছে আমি রাজশাহী বোর্ড 2025 সালে আসা যে রাইট ফর্মস অফ ভার্বটি সেটি একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাই দিব। একদম কোন ড্যাশের মধ্যে কোন ভার্বটা বসবে, কেন বসছে এখানে, কেন অন্য ভার্বটা বসে নাই, কেন এটা এখানে বিয়ন হয়েছে, কেন আইএনজি হয় নাই, কেন ভার্বের ভিত্তি হয়েছে, কেন আইএনজি হয় নাই। ঠিক আছে, একদম প্রত্যেকটা গ্রামাটিক্যাল রুলস ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাই দিব। সো কথা দীর্ঘায়িত না করে চলো শুরু করা যাক। দেখো, তুমি রাইট ফর্মস অফ ভার্ব যদি করো, দেখবা বোর্ড কোশ্চেন আমি প্র্যাকটিস করে দিই তোমার এক্সপেরিয়েন্স বাড়ার জন্য। এখানে তোমার যে বক্সটা থাকবে, বক্সের মধ্যে 10টা ভার্ব দিয়ে থাকবে। কয়টা ভার্ব দিয়ে থাকবে ভাইয়া? 10টা ভার্ব দিয়ে থাকবে। তোমাকে যেটা করতে হবে, এখানে প্যাসেজের মধ্যে তোমার 10টা ড্যাশ থাকবে, 10টা গ্যাপ থাকবে। সো অর্থের সাথে সামঞ্জস্য রেখে এবং গ্রামাটিক্যাল রুলস মেনটেন করে এখান থেকে ভার্ব গুলো তোমাকে বসাতে হবে। হ্যাঁ, সুইটেবল জায়গায়, সুইটেবল প্লেসে তোমাকে ভার্ব গুলাকে বসাতে হবে। ক্লিয়ার? সো চলো আমরা দেখি এখানে কি কি ভার্ব গুলা দেয়া আছে। প্রথম কাজটা হচ্ছে তোমার এই বক্সের মাঝে যে ভার্ব গুলো আছে এগুলো একবার দেখা, এরপরে তুমি বসাবা, সমস্যা নাই। তো দেখো, লেগ মানে হচ্ছে পিছিয়ে পড়া, লেগ বিহাইন্ড মানে কি? পিছিয়ে পড়া। বিল্ড মানে হচ্ছে নির্মাণ করা, রিচ পৌঁছানো, রিমেম্বার স্মরণ করা, লিড পরিচালিত করা, জীবন যাপন করা, এরকম অর্থে আমরা লিড ইউজ করি। বি মানে হওয়া, ফলো মানে কি? অনুসরণ করা। আইডল মানে, আইডল দুইটা অর্থে ব্যবহৃত হইতে পারে, সে ভার্ব হিসেবে বসতে পারে, আবার কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসেবে বসে। অ্যাডজেক্টিভ হিসেবে বসলে আইডল অর্থ হলো অলস, আর ভার্ব হিসেবে বসলে মানে বৃথা সময় নষ্ট করা, এরকম অর্থ প্রকাশ করে। ডিপেন্ড নির্ভর করা, ওয়ার্ক তো কি? কাজ করা। এবার তুমি যেটা করবা, এখন তুমি প্যাসেজটা পড়ো, যেখানে যে ভার্বটা মিলবে জাস্ট ওইখানে তুমি ওই ভার্বটা বসাবা, এবং গ্রামাটিক্যাল কোনো চেঞ্জ করার প্রয়োজন হলে তুমি চেঞ্জ করবা, কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? দেখো, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। রিসোর্স মানে কি? সম্পদ। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে কি? পরিপূর্ণ, ভর্তি। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে দেখবো অসংখ্য কি আছে? প্রাকৃতিক সম্পদ রয়েছে। এখানে দেখো, দ্য প্রসপারিটি অফ কান্ট্রি, প্রসপারিটি মানে কি? উন্নতি বা সমৃদ্ধি। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের যে সমৃদ্ধি, দেশের যে উন্নতি, ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস। হ্যাঁ, ইউটিলাইজেশন মানে কি? ব্যবহার। বলতেছে দেখো, দেশের যে তোমার সমৃদ্ধিটা, দেশের যে উন্নতিটা, এটা নির্ভর করে কি করে? নির্ভর করে কিসের উপর নির্ভর করে? দ্য প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্স। এই যে দেশের মধ্যে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ আছে, তুমি এগুলো কিভাবে ব্যবহার করতেছো, ওইটার উপর ডিপেন্ড করে দেশের উন্নতিটা নির্ভর করে, তাই না? তো তুমি আমাকে বলো, নির্ভর করা অর্থে, নির্ভর করা অর্থে আমরা ব্র্যাকেটে কোন ভার্বটা আছে? এই যে দেখো, এখানে দেখি নির্ভর করা কি আছে? যে ডিপেন্ড আছে। কি আছে? দেখো, আমি এখানে ডিপেন্ড বসালাম, যেহেতু নির্ভর করা অর্থ প্রকাশ করতেছে, দ্যাট মিন্স আমি এখানে কি বসাবো? ডিপেন্ড বসাবো। এখন আমি দেখবো এটার কোনো গ্রামাটিক্যাল মানে চেঞ্জ আমাকে করতে হয় কিনা। যদি করার প্রয়োজন হয় তুমি করবা, আর যদি মানে করার প্রয়োজন না হয় তুমি করার দরকার নাই। দেখো তো, এই যে দেখো এখানে অফ আছে না? অফ মানে কি? একটা প্রিপজিশন। আমি ভাইয়া প্রত্যেকটা রুলস ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাই, তুমি জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। অফ মানে কি? একটা প্রিপজিশন। অফ মানে কি? প্রিপজিশন। ঠিক আছে, অফ মানে হচ্ছে একটা প্রিপজিশন। প্রিপজিশন যদি কখনো দুইটা পার্ট যুক্ত করে, কি করে? দুইটা পার্ট যুক্ত করে সাবজেক্ট গঠন করে। যেমন এই যে দেখো, দা কান্ট্রি মানে কি? একটা পার্ট, এটা হচ্ছে পার্ট 2। হ্যাঁ, আর এই প্রসপারিটি মানে কি? পার্ট 1, এটা কি? পার্ট 1। কি বললাম? প্রিপজিশন যদি যে কোনো প্রিপজিশন অফ হইতে পারে, সেখানে ইন হইতে পারে, অন হইতে পারে, যে কোনো প্রিপজিশন যদি দুইটা পার্টকে সে কি করে? একসাথে করে সাবজেক্ট গঠন করে। দেখো, অফের আগে একটা অংশ, অফের পরে কি হচ্ছে? একটা অংশ। তখন আমরা ভার্বটা যে বসাই, এই অফের আগের পার্ট দেখে আমরা কি করব? ভার্ব বসাবো। কি বলছি ভাই, বিশ্বাস করছো? বুঝতে পারছো? যে অফের আগে যে পার্টটা থাকবে ওইটা দেখে তুমি কি করবা? ভার্ব বসাবা। অফের আগের পার্টটা যদি কি থাকে? সিঙ্গুলার থাকে, ভার্বটা কি হবে? সিঙ্গুলার। অফের আগে ভার্ব কি বলে যে অংশটা, সেটা যদি প্লুরাল থাকে তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। ক্লিয়ার? তার মানে অফ বা প্রিপজিশন দুইটা পার্ট যুক্ত করলে প্রিপজিশনের আগের পার্ট দেখে আমরা কি করি? ভার্ব বসাই। আগের পার্টটা যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার। আগের পার্টটা প্লুরাল হইলে ভার্বটা হচ্ছে কি? প্লুরাল। ক্লিয়ার? এবার দেখো তাহলে, এই যে প্রসপারিটি যে নাউনটা আছে, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? বলতো, প্রসপারিটির সাথে কি প্রসপারিটিস আইএস আছে বা কোনো এস আছে? না, তার মানে হচ্ছে এটা কি? একটা সিঙ্গুলার নাউন। তাহলে ভার্ব যদি, সাবজেক্ট যদি কি হয়? সিঙ্গুলার হয়, অফের আগের অংশটা যদি সিঙ্গুলার হয়, তাহলে অবশ্যই ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হয়? এস অথবা ইএস যুক্ত হয়। তাহলে এখানে ডিপেন্ড যে আছে, ডিপেন্ড হবে নাকি ডিপেন্ডস হবে? ডিপেন্ড হবে নাকি ডিপেন্ডস হবে? কেন হয়েছে ডিপেন্ডস? বুঝতে পারছো তো?
প্রথমে হচ্ছে নির্ভর করা অর্থে আমরা ডিপেন্ড বসাইছি, আর এখানে অফ এর আগের অংশটা কি আছে, সিঙ্গুলার আছে, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে কি করছি, এস যুক্ত করছি, ডিপেন্ডস হয়ে গেছে। ক্লিয়ার? এইভাবে প্রত্যেকটা ড্যাশের মধ্যে যে ভার্বটা বসবে, কেন বসছে, কিভাবে বসলে ভালো হইতো, সবগুলো তোমাকে ব্যাখ্যা করে দিব। কেমন? তোমাদের এসএসসি যারা আছে আর কি 25 বলো, 26 বেস বলো, 27 বেস বলো, প্রত্যেকের জন্য এই ক্লাসগুলো হচ্ছে গুরুত্ব মানে উপকারে আসবে। আর তোমাদের ইংলিশ নিয়ে কোনো প্যারা নেওয়ার কোনো বিষয় না। আজকে থেকে ইনশাআল্লাহ আমি যে ইংলিশ ক্লাস নেওয়া শুরু করছি, এসএসসি লেভেলের ইংলিশ বা ইন্টারের ইংলিশ কোনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? এরপরে দেখো বি নাম্বারটা কোথায় ছিলাম, অন দা প্রপার ইউটিলাইজেশন অফ দা রিসোর্সেস উই শুড নট ড্যাশ এ লেজি লাইফ। বলতেছে এই যে আমাদের দেশের যে উন্নতিটা, এটা ডিপেন্ড করে আমাদের কি, আমাদের যে রিসোর্সটা সেটা কিভাবে আমরা কি করতেছি, ব্যবহার করতেছি। তাহলে আমাদের কি করা উচিত না, আসলে উই শুড নট ড্যাশ এ লেজি লাইফ, আমাদের কি জীবনযাপন করা উচিত না, আমাদের যে অলস জীবনযাপন করা উচিত না, অলস জীবন পার করা কিনা উচিত না, বা পরিচালিত করা কিনা, ঠিক না। পরিচালিত করা বা জীবনযাপন করা অর্থে আমরা কোন ভার্বটা ইউজ করি বলো? পরিচালিত করা অর্থে আমরা কোন ভার্বটা ইউজ করি? এই যে দেখো এখানে কি দেয়া আছে, লিড দেয়া আছে, কি দেয়া আছে, লিড দেয়া আছে। হ্যাঁ, কি দেয়া আছে, লিড দেয়া আছে। তাহলে তুমি কি দিবা এখানে, উই শুড নট লিড দিবা, কি দিবা, লিড, এল ই এড, লিড দিবা। এখন তুমি দেখো তো ভাইয়া, শুড কি একটা মডাল অক্সিলারি, শুড কি একটা মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি কোনগুলো, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, কুড, যে কোনোটা, এইগুলো হচ্ছে মডাল অক্সিলারি। আর মডাল অক্সিলারির পরে ভার্বে কি বসে, বেস ফ্রম বসে। সো এই লিডটা এই জন্য এখানে কি করা দরকার না, কোনো চেঞ্জ করার দরকার না। সো উই শুড নট লিড এ লেজি লাইফ, আমাদের একটা অলস জীবন যাপন করা, পার করা উচিত না। এরপরে দেখো, উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি, আমাদের আমরা যারা আছি আমাদের দেশের মানুষ সবারই কি করা উচিত, আওয়ার কান্ট্রি, আমাদের দেশটাকে কি করা উচিত বলো? অলস সময় পার না করে আমাদের কি করা উচিত, আমাদের দেশটাকে গঠন করা উচিত, বিল্ড করা উচিত। দেখো তো এখানে কি দেয়া আছে, এই যে দেয়া আছে, এখানে কি দেয়া আছে, বিল্ড দেয়া আছে। তাহলে তুমি কি দিবা, বি ইউ আই এল ডি, বিল্ড দিবা। কেন বিল্ড হয়েছে, বিল্ড এর সাথে কেন এস হয় নাই, কেন আইএনজি হয় না? কারণ আমরা জানি শুড হচ্ছে একটা মডাল অক্সিলারি, শুড কি একটা মডাল অক্সিলারি, আর মডাল অক্সিলারির পরে ভার্বের কোন ফর্ম বসে বলো ভাইয়া, বেস ফর্ম বসে। তার মানে এখানে বিল্ড যা আছে, বিল্ডটা কি হবে, বিল্ডই থাকবে, এখানে চেঞ্জ করার কোনো দরকার নাই। এরপরে দেখো, উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি, আমাদের সকলের কি করা উচিত, আমাদের দেশটাকে গঠন করা উচিত। ফর দিস রিজন, এই কারণে উই হ্যাভ টু ড্যাশ হার্ড, আমাদের কি করতে হবে, আমাদের সকলের যেহেতু আমাদের দেশটাকে গঠন করা উচিত, আমাদের সবারই কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। ফর দিস রিজন, এই কারণে উই হ্যাভ টু ড্যাশ হার্ড, আমাদের কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। বলো কাজ করা, পরিশ্রম করা, এক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, এই যে দেখেন না কি আছে, ওয়ার্ক আছে। সো কাজ করার অর্থে আমরা কি ব্যবহার করি, ওয়ার্ক ইউজ করি। ওয়ার্কটা কি কোনো চেঞ্জ করতে হবে না, কেন না, কারণ হ্যাভ টু হচ্ছে একটা কি, হ্যাভ টু হচ্ছে একটা মডাল অক্সিলারি, হ্যাভ টু হচ্ছে কি একটা মডাল অক্সিলারি, হ্যাভ টু হ্যাজ টু এগুলো হচ্ছে কি মডাল অক্সিলারি, ঠিক আছে? হ্যাভ টু হ্যাজ টু এগুলো হচ্ছে কি একটা মডাল অক্সিলারি, আর মডাল অক্সিলারির পরে ভার্বে কি বসে, বেস ফর্ম বসে। তাহলে এখানে কি হবে, ওয়ার্কটা ওয়ার্কই হবে। ফর দিস রিজন, এই কারণে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে আমাদের দেশটাকে অনেক উন্নত করতে পারবো। নো নেশন ক্যান প্রসপার, কোন জাতি কি করতে পারে না, উন্নতি লাভ করতে পারে না উইদাউট ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি মানে কি, পরিশ্রম। কোন জাতি আজকে যে জাতিগুলো আজকে অনেক উন্নত, আজকে তুমি যদি ডেভেলপড কান্ট্রির দিকে তাকাও, তারা একটা না একটা সময় তারা কি করছে, অনেক কঠোর পরিশ্রম করছে। এই জন্য বলতেছে নো নেশন, কোন জাতি ক্যান প্রসপার, উন্নতি লাভ করতে পারে না উইদাউট ইন্ডাস্ট্রি, পরিশ্রম ছাড়া। এরপর দেখো, উই শুড ড্যাশ দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এটা হচ্ছে তোমার একটা প্রবাদ বাক্য, যে পরিশ্রম হচ্ছে কি সৌভাগ্যের, কি বলি, পরিশ্রম হচ্ছে কি সফলতার চাবিকাঠি, পরিশ্রম হচ্ছে কি সফলতার চাবিকাঠি। সো এটাকে আমাদের কি করতে হবে, আমাদের মনে রাখতে হবে, আমাদের স্মরণ রাখতে হবে। সো উই শুড ড্যাশ দ্যাট, আমাদের মনে রাখতে হবে যে পরিশ্রমই হচ্ছে সফলতার চাবিকাঠি। তাহলে আমাদের মনে রাখতে হবে, আমাদের স্মরণ রাখতে হবে। মনে রাখা ইংলিশ কি বলতো, এখানে কি দেয়া আছে, এই যে দেখো রিমেম্বার, এই ওয়ার্ডটা এখানে দেয়া আছে। সো উই শুড রিমেম্বার, আমাদের কি করা উচিত, মনে রাখা উচিত। হ্যাঁ, রিমেম্বার রাখা উচিত, আমাদের মনে রাখা উচিত। উই শুড রিমেম্বার, আমাদের মনে রাখা উচিত যে ইন্ডাস্ট্রি ইজ দা কি টু সাকসেস, পরিশ্রমই হচ্ছে সফলতার চাবিকাঠি। রাইট? তাহলে দেখো, শুড হচ্ছে একটা মডাল অক্সিলারি, শুড হচ্ছে একটা মডাল অক্সিলারি। বারবার দেখো সেম নিয়মটা আসছে, এখানেও শুড ছিল, এখানেও শুড ছিল, আবার এখানেও কি আছে, শুড আছে, আবার এখানেও মডাল অক্সিলারি ইউজ করছে। তার মানে একটা নিয়ম তুমি জাস্ট দেখতেছো বারবার রিপিট হইতেছে, সেটা হচ্ছে কি, যে মডাল অক্সিলারি এম টু, ইজ টু, আর টু, ক্যান, শেল, শুড, মে, মাইট,
হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, উড রাদার যা আছে সবগুলো হচ্ছে কি একটা মডাল অক্সিলারি। আর এগুলোর পরে কি হয় ভার্বের বেস ফর্ম হয়। সো এখানে যে শুড মডাল অক্সিলারি, এজন্য রিমেম্বারটা কি করা দরকার নাই, কোনো গ্রামাটিক্যাল চেঞ্জ করার দরকার নাই। উই শুড রিমেম্বার that industry is the key to success if we dash the days away। যদি আমরা আমাদের সময়গুলা, আমরা আমাদের দিনগুলো আমরা কি করি, অলসভাবে নষ্ট করি, বৃথাভাবে নষ্ট করি, উই ড্যাশ বিহাইন্ড, আমরা কি করব, আমরা পিছিয়ে যাব। আমরা যে জাতি আছি, আমরা বাঙালি জাতি বা আমরা বাংলাদেশি যারা আছি, আমরা যদি কি করি, আমরা অলসভাবে আমাদের সময়টাকে, আমাদের দিনগুলোকে পার করি, তাহলে আমরা কি করব, অন্যদের থেকে অনেক পিছিয়ে পড়বো, তাই না? সো এটা দেখো, এটা আসছে তোমার কন্ডিশনাল সেন্টেন্স থেকে। কোথা থেকে আসছে, যেহেতু ইফ আছে তাহলে কোথা থেকে আসছে, কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, তাই না? সো এটা হচ্ছে তোমার মানে অর্থের সাথে তুমি দেখো, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। কেন? কারণ ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে যদি একটা কাজ হয় তাহলে একটা কাজ হবে। যদি তুমি আসো, আমি যাব, যদি তুমি ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি মানে পরীক্ষায় ভালো করবে, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে উন্নতি লাভ করবে। তাহলে দেখ, একটা কাজ করলে আর একটা কাজ হবে, এরকম বোঝাইলে আমরা ফার্স্ট কন্ডিশনাল ইউজ করি। এখানে বলতেছে যদি আমরা সময়টাকে অলসভাবে নষ্ট করি তাহলে আমরা কি করব, আমরা পিছিয়ে পড়বো। এই যে একটা কাজ হইলে আর একটা কাজ হবে, দ্যাট মিন্স এটা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার কি তুমি ভাই জানো, যে ইফ যুক্ত যে অংশটা আছে, ইফ যুক্ত অংশে সাবজেক্টের পরে কি হয়, বি ওয়ান হয়, আর ফলাফল যুক্ত অংশে কি হয়, সাবজেক্টের পরে উইল, ক্যান, মে হয়। হ্যাঁ, এরপরে কি হয়, ভার্বের বি ওয়ান হয়। ফার্স্ট কন্ডিশনাল একদম সহজ, ফার্স্ট কন্ডিশনাল কি একদম সহজ। ইফ যুক্ত অংশে সাবজেক্টের পরে কি হবে, ভার্বের বি ওয়ান হবে, মানে প্রেজেন্ট ফর্ম হবে, আর ফলাফল যুক্ত অংশে কি হবে, সাবজেক্টের পরে উইল, ক্যান, মে। তুমি উইল দিলেও কারেক্ট, ক্যান দিলেও কারেক্ট, মে দিলেও কারেক্ট, এরপর কি দিতে হবে, ভার্বের বি ওয়ান দিতে হবে। তাহলে তুমি আমাকে বলো যে ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে, যদি আমরা আমাদের সময়টাকে কি করি, অলসভাবে পার করি, বৃথাভাবে নষ্ট করি। নষ্ট করা ইংলিশ কি বলতো, বৃথাভাবে সময় নষ্ট করা, একটু আগে বলছিলাম না, আইডেল। তাহলে কি হবে এখানে, ইফ উই আইডেল, যদি এই যে দেখো এখানে বি1 বসাইছি কিন্তু, কারণ এখানে আমার কি বসাইতে হবে, বি1 বসাতে হবে। ইফ উই আইডেল, যদি আমরা সময়টাকে কি করি, আমাদের দিনগুলোকে কি করি, অলসভাবে পার করি, সময়টাকে নষ্ট করি, উই ড্যাশ বিহাইন্ড, আমরা কি করব, আমরা পিছিয়ে পড়বো। পিছিয়ে পড়া ইংলিশ কি বলতো, পিছিয়ে পড়া ইংলিশ কি, এই যে বিহাইন্ড, লেগ, লেগ বিহাইন্ড মানে কি পিছিয়ে পড়া। এখানে কি দিবা, শুধু লেগ দিবা না, কারণ কি করবো, আমরা পিছিয়ে পড়বো। ফলাফল যুক্ত অংশ আছে, ইফ যুক্ত অংশ হচ্ছে কি বি1, আর ফলাফল যুক্ত অংশে সাবজেক্টের পরে কি দিতে হবে, তুমি উইল দিলেও কারেক্ট, ক্যান দিলেও কারেক্ট, আবার কি মে দিলেও কারেক্ট। যদি ভবিষ্যতে কোনো একটা কাজ হবে এই ক্ষেত্রে তুমি কি দিবা, উইল দিবা। সামর্থ্য বোঝাইলে ক্যান দিবা, সম্ভাবনা বোঝাইলে মে দিবা, ঠিক আছে? এখানে যদি ভবিষ্যতে একটা কাজ হবে এই ক্ষেত্রে আমরা কি দিতেছি, উইল দিব। এখানে কি দিব, উইল দিব। উই উইল লেগ বিহাইন্ড, উই উইল লেগ বিহাইন্ড। ইফ উই আইডল দ্য ডেজ অ্যাওয়ে, যদি আমরা আমাদের দিনগুলোকে অলসভাবে পার করি, উই উইল লেগ বিহাইন্ড, আমরা কি করব, অনেক অন্যদের থেকে পিছিয়ে পড়ব। দ্য নেশন দ্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস মানে কি পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস মানে কি পরিশ্রমী। দ্য নেশন, যে জাতিগুলা, ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস, যে জাতিগুলা কি হয়, পরিশ্রমী হয়, ড্যাশ দা পিনাকলস অফ ডেভেলপমেন্ট, তারা কি করতে পারে, পিনাকল মানে হচ্ছে চূড়া, সর্বোচ্চ চূড়া, ড্যাশ অফ ডেভেলপমেন্ট, উন্নতি আছে না, উন্নতির একদম শিখর, উন্নতির চূড়ায় তারা কি করতে পারে, পৌঁছতে পারে। কারা পৌঁছতে পারে, যারা হচ্ছে পরিশ্রমী, যারা হার্ড ওয়ার্ক করতে পারে, তারা হচ্ছে ওই জাতিগুলা একদম সফলতার দ্বার প্রান্তে তারা পৌঁছতে পারে, সফলতার সর্বোচ্চ শিখরে তারা পৌঁছাইতে পারে। তাহলে তুমি আমাকে বলো যে এখানে কি দিতে হবে, দ্য নেশন দ্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস, যে জাতিগুলা কি হয়, পরিশ্রমী হয়। পরিশ্রমী হয়, হওয়ারতে আমরা কি ইউজ করি, বি ইউজ করি। হওয়ারতে কি ইউজ করি, বি ইউজ করি। মনে রাখবা, বি বলতে পাঁচটা জিনিস হইতে পারে, সেখানে এম হইতে পারে, ইজ হইতে পারে, আর হইতে পারে, হ্যাঁ, ওয়াজ হইতে পারে, ওয়ার হইতে পারে। বি বলতে পাঁচটা জিনিস, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এখন এম হবে, ইজ হবে নাকি আর হবে, নাকি ওয়াজ, ওয়ার হবে, এটা ডিপেন্ড করে সেন্টেন্সের উপরে। যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে তুমি দিবা কি, এম, ইজ, আর যে কোনো একটা হবে। প্রেজেন্ট টেন্সে কি হবে, এম, ইজ, আর পাস্ট টেন্সে হলে কি হবে, ওয়াজ অথবা ওয়ার, ঠিক আছে? এখানে বলতেছে যে জাতিগুলা কি হয়, পরিশ্রমী হয়, মানে প্রেজেন্ট টেন্সে। আর প্রেজেন্ট টেন্সে হলে তিনটাতে একটা হবে, হয় এম হবে, না হয় কি হবে, ইজ হবে, না হয় কি হবে, আর হবে। এখন দেখো এখানে এম হবে, ইজ হবে নাকি আর হবে, এটা ডিপেন্ড করে তার এই যে দ্যাট আছে, দ্যাটের আগের অংশের উপর। কারণ দ্যাট হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। দ্যাট মানে কি একটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা বসে সেটা নির্ভর করে রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন অথবা প্রোনাউনটা থাকে। যদি নাউনটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়, যদি নাউনটা প্লুরাল হয় ভার্বটা কি হয়, প্লুরাল হয়। তাহলে দেখো দ্যাটের আগে নেশনস, নেশনস কি একটা নেশনস না অনেকগুলা নেশনস, প্লুরাল আছে। নেশনস মানে কি প্লুরাল, যেহেতু প্লুরাল তাহলে আমি এম নিব নাকি ইজ নিব নাকি আর নিব, বলো তো? ডেফিনেটলি আমি এখানে কি নিব, যেহেতু প্লুরাল আর নিব। কেন আর হয়েছে আমি আবারও বুঝাবো নাকি, আবারও বলতেছি, জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনো ভাইয়া তুমি। যে এখানে
বলতেছে দ্য নেশন দ্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াল, যে জাতিগুলা কি হয় পরিশ্রমী, হওয়া অর্থে আমরা কি ব্যবহার করি বি ইউজ করি। বি বলতে 5 জন, বির সদস্য কয়জন 5 জন। এম ইজ আর ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার ব্যবহার করেন পাস্ট টেন্সে, আর এম ইজ আর ব্যবহার করি প্রেজেন্ট টেন্সে। যেহেতু এখানে বলতেছে যে জাতিগুলা হয় পরিশ্রমী হয়, মানে কি পরিশ্রমী হয় মানে কি বর্তমানে বোঝাচ্ছে, আর বর্তমানে বোঝালে তিনটা হয়, এম হবে, ইজ হবে, না কি হবে আর হবে। আয়ের সাথে হয় এম, যে কোনো প্লুরাল হইলে কি হয় আর, আর থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি হয় ইজ। এদিকে এখানে যেহেতু দ্যাটের আগে কি আছে নেশনস প্লুরাল আছে, এই জন্য কি হয়েছে আর হয়েছে। এখানে দ্যাটের আগে যদি আই থাকতো এম হইতো, দ্যাটের আগে যদি যে কোনো সিঙ্গুলার নাউন হি সি ইট থাকতো তাহলে কি হইতো ইজ হইতো। একদম পানির মতো তোমাকে বুঝাই দিছে। হ্যাঁ দেখো দ্য নেশন দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াল, যে জাতিগুলো হয় কি পরিশ্রমী, ড্যাশ দ্য পিনাকলস অফ ডেভেলপমেন্ট, তারা উন্নতির কি করতে পারে না, উন্নতির যে শিখর, উন্নতির যে চূড়া সেখানে কি করতে পারে না, পৌঁছাইতে পারে না, সরি পৌঁছাইতে পারে। যারা পরিশ্রমী তারা কি করতে পারে, পৌঁছাইতে পারে। তাহলে তুমি বলো তারা পৌঁছাইতে পারে। পারা অর্থে আমরা কি ইউজ করি, ক্যান ব্যবহার করি, ক্যান ব্যবহার করি। পৌঁছানো, পৌঁছানো ইংলিশ কি, পৌঁছানো ইংলিশ কি, এই যে রিচ, দে ক্যান রিচ, তারা পৌঁছাইতে পারে, দে ক্যান রিচ দ্য পিনাকলস অফ ডেভেলপমেন্ট, সো উই শুড ড্যাশ দেম। সো যে জাতিগুলা পরিশ্রমী তারা জাতির সর্বোচ্চ শিখরে, উন্নতি সর্বোচ্চ শিখরে পৌঁছাইতে পারে। সো আমাদের কি করা উচিত, ওনারা যারা পৌঁছাইছে উন্নতি শিখরে তাদেরকে অনুসরণ করা উচিত। আমাদের উই শুড ড্যাশ দেম, আমরা তাদেরকে কি করা উচিত, অনুসরণ করা উচিত। অনুসরণ করার অর্থে আমরা কি ইউজ করি বলো তো, এই যে একটাই বাকি আছে ফলো ইউজ করি। ফলোটাকে কোনো চেঞ্জ করতে হবে বলো, তুমি কমেন্টে জানাইবা আমাকে ফলোটাকে কি ফলোস দিব, ফলোইং দিব, ফলোইট দিব না, কেন দিব না। এই যে দেখো শুড হচ্ছে একটা মডেল অক্সিলারি, আর মডেল অক্সিলারির পরে কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। একদম ভেঙে 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 তোমাদেরকে বুঝাই